এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে সারাদিন ব্লগটা শুরু করা যাক। সারাদিন কি করছি চলো তোমরা দেখবে। তোমার শাশুড়ি বলেছিল চলো আচারে মশলা দিতে হবে, তাছাড়া তেল ছিল না বাড়িতে, জন্য আচারগুলো ধরা ছিল। তো চলে গেলাম মশলা করতে। ধনে, জিরে, রাই, মানে ভাজা লঙ্কা সব কিছু ভেজে নিলাম। আর এখানে আমার শাশুড়ি বললো রাইটা একটু ভাজো, তাই রাইটা একটু ভাজছিলাম। যে সব রকম মশলা একসাথে মিক্স করে নিয়েছি। তো চলো দেখাই। তো মশলা মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে আচারের মধ্যে ঢালতে হবে। তো আচারের মধ্যে ঢেলে দিলাম। তো আমার শাশুড়ি আবার মশলা তুলে তুলে সবাইকে দিচ্ছিল যে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে। তো সবাইকে মশলা তুলে তুলে দেওয়ার পর আচারে ঢেলে নিল মশলাটা। তো দেখো অনেকটাই মশলা হয়েছে। তো অনেকটা মশলা হয়েছে, আমি বলছি এতটা মশলা? তো বলছে যে হ্যাঁ এতটাই লাগবে। তো এটা মাখিয়ে নিল যাতে আচারের গায়ে মশলাগুলো লেগে যায়। ভালো করে মিক্স করছে। তো দেখো মিক্স করা হয়ে গেল। আমি বললাম তেলটা দেন, তাই বলছি। তো এবার তেল দিবে। দেখো তেলের ড্রাম নিয়ে বসে গেছি। তেলের ড্রাম বাড়ির তেল তো, তাই ড্রামে থাকে। তো দেখো কতটা তেল দিচ্ছে। তেল দেওয়া হয়ে গেল, এবার এটাকে আবার মিক্স করতে হবে। তো আমার শাশুড়িকে বলছে আবার মিক্স করেন। তো মিক্স করছে। দেখো ভালো করে মিক্স না করলে আচারের আগে থেকে তেল ছিল না, এখন তেল দিচ্ছে। ভালো করে মিক্স না করলে আচারগুলো নষ্ট হয়ে যাবে। ওর জন্য ভালো করে মিক্স করে নিল। দিয়ে এবার দেখাচ্ছে আমাকে যে দেখো কত সুন্দর লাগছে। আমার তো লোভ লাগছিল, আমি বলছিলাম ভালো লাগবে এবার খেতে। তো বলছিল হ্যাঁ ভালো লাগবে। তো এবার এটাকে নিয়ে চলে গেলাম ঘরে। নিজে রেখে দিই, কী করবো, সকালবেলায় তো আর আচার খাওয়া হবে না, ওই জন্য রেখে দিলাম ঘরে। তারপর এখানকার কাজ শেষ করে মুড়ি মাখিয়েছিল, মুড়ি খাওয়া দাওয়া করে নিলাম। দিয়ে চলে গেলাম মাঠে পাটের শাক আনতে। তোমরা হয়তো পাটের শাক কেউ কেউ চিনো, কেউ কেউ চিনো না। তো দেখো এগুলো হচ্ছে পাটের শাক। যারা শহরে থাকে তারা আশা করি চিনবে না পাটের শাক, পাটের শাকটা কীরকম দেখতে। আর যারা গ্রামে থাকে তারা অবশ্যই চিনবে। এগুলো হচ্ছে পাটের শাক। আর পাটের শাক ভাঙতে গিয়েছিলাম মাঠে আমি আর আমার শাশুড়ি। তো পাটের শাক নিয়ে গিয়ে আবার বাছতে হয়। মধ্যে যে শীটটা আছে ওই শীটটা ফেলতে হয়। শীটটা ফেলে তারপর লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে হয়। দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে তেলে দিয়ে দিবে, দিয়ে ভালো করে ভেজে নেবে। দেখবে খেতে সেই টেস্টি লাগবে। তো এদিকে শাক ভাঙছিলাম আর আমার শাশুড়ির সাথে গল্প করতেছিলাম। আমার শাশুড়ি দেখো, আমি তো এক হাতে ভাঙছি, আমার শাশুড়ি দু হাতে পটস পটস করে শাক ভাঙছে। আমি তো পারছি না, এক হাতে ভাঙছি। আমাকে বলছে তুমি এক হাতে কতক্ষণই শাক ভাঙবা, তাই বলছে। আমি বলছি এক হাতেই ভাঙি, এক হাতে ফোন ধরে আছি যে। তো বলছে এক হাতে শাক ভাঙা হয়, তাই বলছে। বলছি ঠিক আছে চলেন ওইদিকে, চলেন ওইদিকে শাক ভাঙি। তো ওখানে অনেকের জমি ছিল, তবে আমার কাকা শ্বশুরের জমিতে আমরা শাক ভেঙেছিলাম। লোকের জমিতে শাক ভাঙতে যে যদি বকে, তাই তো শাক ভাঙছি। দেখো আর বলছি কত শাক নেবেন, চলেন বাড়ি চলেন। তো বাড়ি আসছিলাম, অনেকটাই শাক ছিল, বলছিলাম চলেন বাড়ি। তো বাড়ি আসছিলাম, তো বাড়ি আসলাম। দিয়ে বাড়ি এসে শাকগুলো রাখলাম। দেখো কতটা শাক এনেছে। আর এই যে মধ্যে শীটটা দেখছি, শীটটা ফেলতে হয়। আর দুটো শুং আছে, শুং দুটো ফেলতে হয়। তো আমার শাশুড়ি শাক ভেঙেছে। দেখো শাক ভেঙেছে এই শাকের গাছটাও নিয়ে চলে এসেছে, এত বড় বড় ডোকা ভেঙেছে। আমি বলছি বকবে, তো বলছে দেখ জানতে পারলে তো বকবে। তো শাক বাছা হয়ে গেছে। তারপর চলে আসলাম খাওয়া দাওয়াতে। দেখো শাক রান্না হয়েছিল, শাকটা কত সুন্দর হয়েছে দেখো। তারপর ছিল আলু ভাজা, ভাত আর ডাল ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই।